অগ্নির বাচ্চার মা হতে চলেছে কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। রিচা পুলিশের হাতে ধরা পড়লে কথা মা আনন্দীকে ধন্যবাদ জানায়। সেই খুশিতেই ভালো ভালো রান্না করতে চায় কথা, তাই অগ্নিকে লিস্ট ধরিয়ে বাজার করতে বলে। তখন অগ্নি ছোটকা অঙ্কিতদেরকে সাথে যেতে বলে, কিন্তু কেউ যেতে চায় না। এদিকে কথার হঠাৎ করে মাথা ঘুরে গেলে জুনি বলে, ঠিক আছিস তো কথা? তখন কথা বলে, আমি ঠিক আছি। এরপরে অগ্নি বাজার যাওয়ার সময় পাট পাতা পড়তে না পারলে কথা বলে দিতেই সবাই হাসতে শুরু করে। শুধু তাই নয়, অগ্নিকে প্যাট প্যাট করে রাগাতেও থাকে। অন্যদিকে স্যান্ডি গৃহবাড়িতে আসতেই সবাই জিজ্ঞেস করে, এতদিন পরে কেন? তখন স্যান্ডি জানায়, গাঙ্গুলি গ্রুপ এভির সাথে মিলে কাজ করতে চায়। তখন অগ্নি চুপ করে থাকে, খুশি হলেও। কিন্তু ছোটকা বলে, এতে ভাবার কি আছে, হ্যাঁ বলে দে অগ্নি। তখন অগ্নি বলে, আমি এতদিন ধরে নিজের মতো করে ক্যাফেটা চালিয়েছিলাম। আগে তো জানতে হবে তারা আমার ক্যাফে কেমন করে চালাতে চায়, তারপরে তো হ্যাঁ করব। তখন কথা বলে, পাচক মশাই পিছিয়ে থাকবেন না, ভেবে দেখুন, অনেক বড় সুযোগ। তখন অগ্নি বলে, জানি, তবে আমরা যে প্ল্যানটা করছি সেটা, আর ছেলে বয় বা ছেলে গার্ল হোক না কেন, সে আমার মতো হবে। তখন কথা লজ্জা পেয়ে চলে যেতে গেলে ছোটকা বলে, কথা তোমাদের প্ল্যানের কথা আমরা শুনিনি। তখন কথা আরও লজ্জা পেয়ে চলে যায়। এরপরে সকলে একসাথে খাবার খেতে বসলে অগ্নি চামচ ফেলে দিয়ে কথাকে তুলে দিতে বলে। তখন কথা চামচ তুলতে গেলে অগ্নি পাট পাতের বড়া কথাকে খাইয়ে দেয়। তখন ছোটকা শব্দ পেয়ে বলে, আমরা কিছু শুনতে পাইনি। তখন কথা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। তখন জুনি বলে, কথা সকাল থেকে শরীরটা খারাপ করছিল। এদিকে অগ্নি ডাক্তারকে ডেকে পাঠায় বাড়িতে। তখন ডাক্তার বাড়িতে এসে কথা চিকিৎসা করে বলে, খুশির খবর, কথা কলি মা হতে চলেছে। এই কথা শুনে কথা লজ্জা পেলেও সকলে খুশি হয়ে যায় এবং কথা দিদা কথাকে আশীর্বাদ করতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।